তো হ্যালো দর্শক, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন যে কোথায় আসছি। তো আছি হচ্ছে যশোর মনিহার। আর এখান থেকে আসলে আপনারা পুরাতন সকল বাইকের টায়ার আর বাইকের যে সকল টায়ারের বিট নষ্ট হয়ে গেছে সেই বিটগুলো করে নিতে পারবেন। তো আসলে আমি আজকে আসছি, আমার সামনের টায়ারের বিটটা একদম পুরা নেই হয়ে গেছে, মানে পুরা তেলা হয়ে গেছে। তো এটাকে আসলে সংশোধন এবং সলিউশন করার জন্য আসছি। তো যেহেতু বাইকের সিঙ্গেল স্ট্যান্ড, সেহেতু বাইকের সামনের চাকাটা উঁচু করতে হবে এবং চাকাটা খুলে নিতে হবে। তো প্রথম বাধা ছিল ওখানে, এবং ওখান থেকে আমার প্লাস্টিকটা মনে হচ্ছিল যে রিক্স হয়ে যাচ্ছে। এই জন্য বললাম যে আরেকটু নিচে বাঁধাইতে। তো একটু খুলে আবার নিচের দিকে ঢোকায় দেওয়ার চেষ্টা আছে এবং সামনের চাকা উঁচু করার চেষ্টায় আছে। তো আছি যশোর মনিহারের পাশে আসলে অনেকগুলা দেখতে পারবেন পুরাতন টায়ারের দোকান, এবং এখানে আসলে আপনারা পুরাতন টায়ার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই ভাই হচ্ছে আমার টায়ারটা আজকে কেটে দিবে। আর আমি জিজ্ঞাসা করছিলাম যে কত টাকা নেবে। তো ভাই আমার কাছ থেকে 150 টাকা নিয়েছিল, এবং কার কাছ থেকে কেমন নেয় জানি না, বাট এমনই নেয় 150-200 টাকার ভিতরে। তো 150-200 টাকা আহামরি অনেক টাকা না। আর এটা হচ্ছে অনেক ভালো একটা জিনিস। অর্থাৎ আমার টায়ারটা হচ্ছে বিট নাই, কিন্তু নতুন টায়ার একবারও কাটা হয় নাই, এবং এটা আজকে হচ্ছে ফার্স্ট এখান থেকে কাটাচ্ছি। তো দেখতে থাকুন সেই কাটানিটা। তো অলরেডি শুরু করে দিয়েছি। আর কাটানির পরে বোঝাই যাচ্ছিল না যে এটা হচ্ছে আমার নতুন টায়ার নাকি পুরাতন টায়ার। তো আসলে যে যে পরিমাণে আসলে তারা প্রেশার ক্রিয়েট করে টায়ারটা কাটছিল, তো টায়ারে কিন্তু মোটামুটি অনেক মানে বিট দেখা যাচ্ছে। তো অলমোস্ট মানে টায়ার কাটানির পরে এখনো মেবি আশা করা যায় যে 6 মাস 1 বছর চলে যাবে। তো বেশ কিছুদিন আগে আমি আরেকটা ভিডিও দিছিলাম যে আমি সেকেন্ড হ্যান্ড টায়ার একটা কিনছি, অর্থাৎ পিছনের টায়ারটা আমি কিনছিলাম। তো ওখানে এক ভাই কমেন্ট করছিল যে আসলে এটা কোথায় পাওয়া যায় জানাবেন প্লিজ। তো ভাই, এটা হচ্ছে যশোর মনিহার আসলেই আপনি পেয়ে যাবেন। শুধু একটা না, এখানে হাজার হাজার টায়ারের দোকান, মানে হাজার হাজার বললে ভুল হয়ে যাবে, মানে এখানে অনেক টায়ারের দোকান। অর্থাৎ টায়ার আপনি দেখে শুনে বুঝে ভালো টায়ার নিতে পারবেন, এবং অবশ্যই কিছুটা সাশ্রয় হবে। আর যেহেতু নতুন টায়ার কিনতে গেলে অলমোস্ট 5-6 হাজার টাকার একটা ব্যাপার, অর্থাৎ সামনের টায়ারটা 5 হাজার টাকা একদম প্লাস শিওর। তো এই 5 হাজার টাকা আসলে আমার দ্বারা এখন টায়ার কেনা সম্ভব না, এবং কিভাবে টায়ারটা সলিউশন করা যায় এই জন্য আমি আজকে চলে গেলাম। তো কাছে যেহেতু টাকা পয়সা ছিল না, তারপরেও মনে করে গেছিলাম। যাওয়ার পরে খুব সুন্দর করে টায়ারটা কাটাইলাম। আমি কাটাইলাম বলতে যে কাটাচ্ছে আসলে তারাই দেখাচ্ছি। তো আসলে প্রথমে লম্বা যেটা, এটা হচ্ছে করতে একটু সময় লাগছিল, যেটা দেখতে পাচ্ছেন। কিন্তু পরবর্তীতে যেটা করতে হচ্ছে সোজা, যেটা মানে সোজা বলতে সাইডে যেগুলো, এইগুলো করতে আসলে তার দেখলাম যে পুরো কারেন্ট অনেক অল্প সময়ের ভিতরে এগুলো সম্ভব করে হয়েছে। তো দেখতে পাচ্ছেন টায়ারের মাঝখানের বিটটার জন্য আসলে বুঝতে পারছেন না যে আসলে কি পরিমাণে কাটা হচ্ছে, কিন্তু অলমোস্ট কাটার পরে যখন দেখতে পারবেন তখন আসলে বুঝতে পারবেন। আর বলে রাখি, আমার তো অনেক ঠান্ডা লাগছে, এই জন্য হয়তো কথাটা অন্যরকম ভাবে বোঝা মানে বুঝতে পারেন, বা আমার কথা অনেকে নাও বুঝতে পারেন। তো এটা ফেক না, এই জন্য বলে দিলাম যে ঠান্ডা লাগছে। আর যাদের টায়ার কাটানির দরকার হয় অবশ্যই চলে আসবে যশোরে, এবং যাদের রিকন্ডিশন টায়ার দরকার, অর্থাৎ পুরাতন টায়ার দরকার, এমন কাটানি টায়ার দরকার, অলমোস্ট 6 মাস মতো ইউজ করা যাবে, বা 7 মাস 1 বছর। মানে যদি অল্প চলে বছর খানিক চলে যাইতে পারে, কিন্তু যদি মানে চলে কন্টিনিউ অনেক চলে, তাহলে 6 মাস চলে যাবে। তো আপনাদের সুবিধার্থে আসলে ভিডিওটা মেক করলাম বহুত দিন পরে। আর দেখতেই পাচ্ছেন যে কি যত্ন সহকারে টায়ারটা পাচ্ছে।
তো হচ্ছে এই সাইড থেকে অনেকগুলো কাটছে এবং কোনোটা আসলে দেখে নিচ্ছে যে আসলে ঠিক আছে কিনা, বা কোনোটা বেশি কোনোটা কম হয়ে যাচ্ছে কিনা। তো অলমোস্ট ভাই আসলে সুন্দর করে কাটছিল। আর ভিডিওটা যখন মেক করছি ভাই অবশ্য কিছুই দেখতে পায়নি, তারপরেও ভিডিওটা মেক করলাম এবং তিনি খুব সুন্দর করে কাটলো এবং মাশাআল্লাহ তাদের কথাবার্তা অনেক ভালো। তো এক জায়গায় যেখানে আপনি যাবেন অবশ্যই দেখতে হবে তাদের কথাবার্তা কেমন, তাদের আচার আচরণ কেমন। এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কাজ করাইতে পারবেন। আর এক সাইড আমার প্রায় মিডিল এবং আরেক সাইড শেষ, আর এই সাইডটা হচ্ছে শেষ পর্যায়ে, মানে এই সাইডটা করা হয়ে গেলে টায়ারটা আমি লাগাই নেব। এবং আসলে আমার এখন বর্তমান যে অবস্থা হয়ে গেছে, আমার সামনের টায়ারটা অনেক ভালো হয়ে গেছে এবং পিছনের টায়ারটা দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। 150 টাকাতে আমি টায়ারটা অনেক সুন্দর করে নিতে পারলাম। আর এই 150 টাকা মানে আমার কাছে এখন অনেক কিছু, কারণ যেহেতু কাছে টাকা পয়সা নেই। তো আসলে যাদের টায়ার দুর্বল হয়ে গেছে, টায়ারটা কাটাইতে পারেননি বা কাটাইতে পারেন না, বা জানেন না টায়ার কাটানো যায়, তারা অবশ্যই যশোরে আসবেন এবং এখান থেকে আপনার টায়ারটা কাটাই নেবেন। এবং যদি রিকন্ডিশন টায়ার লাগে তাহলে আপনারা রিকন্ডিশন টায়ারও নিয়ে যেতে পারেন। তো অবশ্যই দেখে শুনে বুঝে দাম দর করে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি জিতছেন না ঠকছেন। তো অলমোস্ট আমি অনেক দিন ধরে ভাবি যে টায়ারটা কাটাবো, আমার টায়ারে বিট নাই, অনেক দিন ধরে মনের ভিতরে হয়ে থাকে, কিন্তু টাকা পয়সা না থাকার কারণে করতে পারি নাই। আর যখন শুনলাম যে মাত্র 150 টাকা লাগছে টায়ার কাটাইতে, তখন তো মানে মনের ভিতরে একটা শান্তি পাইলাম যে না, এমনিতেই কাছে টাকা পয়সা নাই, 150 টাকা লাগবে, তো করে নিই এটা। তো করে নিলাম। আর আমার এই হচ্ছে চাবির রিংটাও কিন্তু অনেক সুন্দর, চাবিটাও সুন্দর, কিন্তু চাবিটা খুলে পড়ে যায়। যাক, এটা কোনো ব্যাপার না। তো আমার টায়ারটা অলমোস্ট প্রায় কাটা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন